এখন রেলের জমিতে যারা বেআইনিভাবে বসে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার আপনি বলছেন কারখানা আসবে, কারখানা এলে সেখানে ইউনিয়ন হবে, মজদুরদের স্বার্থ রাখতে ইউনিয়ন হবে। আপনি একেবারে মজদুর সংগঠন করে আসা মানুষ, এই ইউনিয়নে সত্যি মজদুরদের স্বার্থ বজায় রাখা হবে? যদিও বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই। না, বিজেপি কোনো রাজনৈতিক দলে একমাত্র তৃণমূল ছাড়া কোনো রাজনৈতিক দলে শ্রমিক সংগঠন হয় না। আপনি যদি সিপিএমে দেখুন, সিপিএম এর সংগঠনে সিআই2 আছে, ঠিক। বিজেপি বিএমএস মানে বিজেপি না আরএসএস এর সংগঠন বিএমএস আছে, ইভেন কংগ্রেসেরও কোনো সংগঠন নেই, আইএনটিইউসি আছে। তৃণমূল কি করলো? আইএনটিটিইউসি করলো, বুঝতে পারলেন? তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো যাই হোক, গুজরাতে অত কারখানা আছে, হরিয়ানাতে অত কারখানা আছে, কোথাও দেখেছেন কি কোনো স্ট্রাইক? খুব রেয়ার কোনো জায়গা বন্ধ হলো। এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ইন্ডাস্ট্রি প্রায় উঠে গেছে, এখানে জুট মিলগুলো তিল তিল করে চলছে, এর একটা রিকভারি জায়গা আছে। যদি আমাদের চাষি ভাইদের কাছে আর যারা পারচেজার না ইন্ডাস্ট্রি, এদের মাঝখান থেকে যে দালালটাকে যদি সরিয়ে দেওয়া যায়, জেসিআই যদি পারচেজ করে, তাহলে গভর্নমেন্টে যে দাম ঠিক করে এটা সম্ভব আদৌ? হ্যাঁ, সম্ভব আছে, কেন সম্ভব নেই? এই মাঝখান থেকে দালালরা কি করে কি ওই সঙ্গে সঙ্গে টাকা দিয়ে ওই যখন চাষ হয়ে তখনই টাকা দিয়েছে, অ্যাডভান্স করে দিচ্ছে, ওই মালটা করে কম পয়সা নিয়ে নেয়। এখন গভর্নমেন্টের পলিসি হবে যতটুকু আমি বুঝতে পারছি কি কিষাণ ক্রেডিট কার্ড ইউজ হবে, ওদেরকে দেওয়া হয় যে তুমি ব্যাংক থেকে নাও, ব্যাংকে পাও, খুব মিনিমাম 0.1% এরকম 1%-এর মতন হবে। তো এতে কি হবে, চাষিরা ন্যায্য মূল্য পাবে, তাতে চাষটা বাড়বে। মানে ফরেদের রাজত্ব নেই, আর ফরেদের রাজত্ব নেই, এটা বিজেপি করে দেখাবে। আর এটা যদি হয় তাহলে চাষটা ভালো হবে, তাহলে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাবে না। এখানে বেশিরভাগ মুসলিম আছে, জানেন তো, এই পাট চাষি কিন্তু বেশিরভাগ মুসলিম। এরা যে বাইরে চলে যাচ্ছে, কারণটা এটাই যে মাঝখান থেকে ফরিয়ারা মানে দালালরা নিয়ে নিচ্ছে। এবার যদি এরা এখানে করে, তাহলে ইন্ডাস্ট্রিও বাঁচবে, এটাও বাঁচবে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব থেকে বড় পারচেজার, জুট ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত যে চলছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করবেন, আমার মানে যেটা ওনাকে আমি বলেছি কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও যে ধান কল আছে, এখানে তো ধান অনেক হয়, তো এই পুরনো ব্যাগ ইউজ হয়, ওই পুরনো ব্যাগ। নতুন ব্যাগ কিনলে ইন্ডাস্ট্রি 20% এখান থেকে হবে, বিক্রি হবে। তো ইন্ডাস্ট্রি বুম হবে, তার জন্যে ইন্ডাস্ট্রিতেও লোক লাগবে, আবার চাষিরাও হবে, তার চাষিরাও পয়সা পাবে, তাহলে এই ব্যবসাটা বাড়বে। আপনাকে রাস্তাঘাটে যখন দেখি তখন হচ্ছে একদম আগ্রাসী, বিরাট ভোটের ময়দান হোক যেখানে। আজকে এত ঠান্ডা কেন? সরকার আমাদের এসে গেছে, লড়াই প্রায় শেষ করে দেওয়া হয়েছে, তো এখন তো কনস্ট্রাকটিভ ওয়েতে আমাকে কাজ করতে হবে না, আমি অ্যাগ্রেসিভ কেন হব? আচ্ছা, আপনার এতবার প্রাণ সংশয় হয়েছে, এতবার আপনার উপর অ্যাটাক হয়েছে, এখন নিশ্চয়ই আর তাহলে হবে না? না, হবে না এরকম কি? তাহলে তো আমার চন্দ্রকে মারা হলো কেন? চন্দ্রকে খুন করা হলো কেন? চন্দ্রনাথ এ তো ফ্রাস্ট্রেশনে মারিয়েছে অভিষেক। তাহলে আপনার উপর অ্যাটাক হতে পারে? হ্যাঁ, হবে তো। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আবার তুললেন যখন, তখন জিজ্ঞেস করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো খুব খারাপই দেখছি, ভালো তো দেখছি না। টাকা অত রোজগার করেছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাকাগুলো রিকভার করে গরিব মানুষকে ফিরিয়ে দেবেন আমার মনে হচ্ছে। আচ্ছা, সম্ভব? কেন সম্ভব না? সম্ভব। আমরা দেখছি যে চুরি ধরা পড়ছে, আমরা বরাবরই দেখে এসেছি, চোর ধরা পড়েছে, চুরি ধরা পড়েছে, চোর জেলে গিয়েছে, চোরের শাস্তি হয়েছে। টাকা তো এখানে যোগ করি, ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, কি করে জেল থেকে বেরিয়ে আসছেন এই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল? আবার ভুল ভাবছেন। আমাদের দেশে আইনের মধ্যে আইনে ঊর্ধ্বে কেউ নেই, আইনে অনেকগুলো প্রধান আছে, এই প্রধানে বেল পেতে পারে, ট্রায়াল যখন হবে তখন সাজা হয়, বেল পাওয়া কিন্তু অধিকার আছে। বেল কার হয় না? যারা এবসকন্ডার হয়ে যাবে, তা বেল আমাদের সংবিধানে বলা আছে। আর ইডি সিবিআই সবটাই সংবিধান মেনেই করে, ওরা কোনোদিন
এইরকম করবে নাকি ওই দরগাবাবু গেলেন আপনাকে তুলে নিয়ে এলেন মারতে মারতে নিয়ে গেলেন পরে দিন বেল হয়ে গেল আপনার কোনো ওরকম না করবে ওরকম বেল হবে বেল কেউ রুখতে পারে না বা ট্রায়ালও হবে সাজা হবে আর সাজা হবে এই কেসে সব কেসে কিন্তু সাজা হবে আর বহুত টাকা রিকভারি হয়েছে বহুত আপনার এরও তো সম্পত্তি হয়েছে জব্দ হয়েছে অভিষেকের তো সম্পত্তি জব্দ হয়েছে অনুব্রত মণ্ডলের অনেকগুলো সম্পত্তি জব্দ। অধীর চৌধুরী বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি কংগ্রেসকে যেভাবে ভেঙে তৃণমূল হয়েছিল যেভাবে কংগ্রেসের ভাঙন ধরিয়েছিল বারবার এবং বিজেপিরও ভাঙন আপনি বললেন আজকে সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হলো। অধীরদা ঠিকই বলেছেন এই অত স্বার্থপরায়ণ মহিলা যিনি শুধু স্বার্থ ছাড়া কিছু জানেন না আর নিজের ক্ষমতা আসার পরে প্রথম উনি কী করলেন যাদের জন্য ক্ষমতা এসেছিলেন সব সিঁড়িটা ভেঙে দিলেন আর ভাইপোর আগমন করলেন ভাইপো হেলিকপ্টার থেকে নামলো আর পুরো বাংলাকে দখল করে কয়লা বালু পাথর মাটি জমি ঝিল পুকুর মাছ ডিম সবটাই নিয়ে নিল কিছুই ছাড়লো না। অর্জুন দা আপনি এমন একটা জায়গায় রাজনীতি করে এসেছেন দীর্ঘদিন ধরে যেখানে যুদ্ধ মে সব জায়েজ হ্যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে শূন্যস্থান বলে তো কিছু রাজনীতিতে থাকে না একটা বিরোধী দল তো তৈরি হবে একটা বিরোধী দল তো হবে আপনি বলছেন তৃণমূল দলটা আর থাকবে না তাহলে কি সিপিআইএম কংগ্রেস নাকি এই নব তৃণমূল কি মনে হয় আপনার? দেখুন নব তৃণমূল না এই তৃণমূলই অরিজিনাল তৃণমূল হয়ে যাবে এরাই থাকবে একটা ইউনাইটেডলি যে দলটা মানে আমার মনে হচ্ছে অরিজিনাল টিএমসি এই হয়ে যাবে জাস্ট লাইক আপনি যদি ধরেন তাহলে মহারাষ্ট্রের মডেল এখানে হয়ে যাবে একদম আমরাই যেটা বলছিলাম শুরু থেকে মহারাষ্ট্র মডেল সেই মহারাষ্ট্র মডেলই হয়ে গেল হয়ে যাবে বলা যায়। অর্জুনদা আগামীর জন্য অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।